মাসে আল্লাহ তাআলা দিদারে গেছিলেন। মেরাজে যাই খোদার হাবিব নবী কামলিওয়ালা, মেরাজে যাই খোদার হাবিব নবী কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি আমার দাদু ভাইরা, মহান আল্লাহ তাআলা আমার দয়াল নবীজির ইজ্জতের কারণে আমাদেরকে অনেক মায়া করেছেন, অনেক সুযোগ সুবিধা দিয়েছেন। দিনে মাত্র 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করি। এই 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আমার আল্লাহ 50 ওয়াক্তের নামাজের সমান সওয়াব দান করে। আবার এই 5 ওয়াক্ত নামাজের সাথে এমন কিছু সুন্নত নফল আমল দয়াল নবীজি দিয়েছেন যেগুলি আপনার কপাল খুলে দিবে, আখিরাতে অনেক বড় উপকারী হবে। ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের কথা আমার দয়াল নবী বলেছেন, এটা এমন দামি সুন্নত গো, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই দুনিয়াতে যত ধন সম্পদ আছে, যা কিছু আছে, সব কিছু যদি এক পাল্লায় রাখা হয়, আর ফজরের নামাজের 2 রাকাত সুন্নত যদি আরেক পাল্লায় রাখা হয়, রাহমাতুল লিল আলামিন নবী বলে সুন্নতের মর্যাদা আমার আল্লাহর কাছে বেশি হবে। অন্য সকল সুন্নতের চেয়ে সবচেয়ে দামি সুন্নত হলো ফজরের নামাজের সুন্নত। এরপরে যোহরের নামাজ সর্বমোট 12 রাকাত। আমাদের দেশের তথাকথিত ইসলামী চিন্তাবিদ যারা বিপদগামী উদ্ভট কথা বলে, এমন কিছু বিপদগামী মুহাদ্দিস আছে, তারা মাঝে মধ্যে আপনাদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেবে। এমন কথা বলবে যে কথা আপনারা জীবনে কোনোদিন শুনেন নাই। বাবার জন্মে দাদার জন্মে সবাই যোহরের নামাজ 12 রাকাত আদায় করে আসতেছে। হঠাৎ সলিমউদ্দিনের ফুলা কলিমউদ্দিন সে বলতেছে যোহরের নামাজ 12 রাকাতের কোনো দলিল নাই। এটা হলো ইবলিস শয়তানের এজেন্ডা বাস্তবায়ন। শয়তান চায় মানুষের আমল যেন কমে যায়। যোহরের নামাজ 12 রাকাত যদি আপনি পড়েন, সুনান ইবনে মাজাহ শরীফের মধ্যে উল্লেখ, সিহা সিত্তার কিতাব, আল্লাহর হাবিব বলেন, মান সাল্লা আরবাআন ক্বাবলা আয-যুহর ওয়া বা'দাহা আরবাআন, যে ব্যক্তি যোহরের ফরজের আগে 4 রাকাত সুন্নাত পড়বে এবং ফরজের পরেও 4 রাকাত পড়বে, অর্থাৎ 2 রাকাত সুন্নাত এবং 2 রাকাত নফল, এই সর্বমোট 12 রাকাত যোহরের নামাজ যারা পড়বে, আল্লাহর হাবিব বলেন আসমান রাজ্যের রহমতের সবগুলি দরজা আপনার জন্য খুলে দেওয়া হবে। সহিহ হাদিস। এরপর আপনাকে বলবে যোহরের নামাজ 12 রাকাত, এটা পড়া যাবে না, বেদাত, বা এটা মানুষের বানানো, মুরব্বীরা বানাইছে। আসলে এরাই নতুন আসছে মানুষের আমল নষ্ট করার জন্য। ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহর দরবারে শুকরিয়া, মহান আল্লাহ দয়া করে আমাদেরকে ফিতনার জামানায় আল্লাহর ওলিদের অনুসারী হিসেবে রেখেছেন। শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহির অনুসারী হিসেবে আমরা যারা আছি, পীর মাশায়েখ, সুন্নি পীর মাশায়েখের অনুসারী হিসেবে আমরা যারা আছি, আমরা নিরাপদ। কারণ আমাদের অভিভাবক আছে, আমরা টেনশন নাই। আল্লাহর ওলিরা যেইভাবে বলেছে আমরা ওইভাবে চলতেছি। আর আল্লাহর ওলিরা নিঃসন্দেহে মদিনা ওয়ালার তরিকার লোক। ভাই বন্ধুরা আমার, এর বাইরে যারা আছে ওলি আল্লাহ বিদ্বেষী, তরিকত বিদ্বেষী, আমল বিদ্বেষী, এরা যে কোনো ভাবে মানুষের আমল নষ্ট করবেই। কারণ তাদের সাথে আল্লাহর ওলিদের সম্পর্ক নাই। আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক না থাকার কারণে মদিনাওয়ালার সাথেও তাদের কোনো সম্পর্ক নাই। এজন্য আমরা ভাগ্যবান যে আল্লাহ আমাদেরকে আল্লাহর আউলিয়াদের অনুসারী বানাইছে। আলহামদুলিল্লাহ বলে। ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, এই শাহপরানের বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। ভাই আমার, যোহরের নামাজের কথা বললাম, আপনারা বলেন আল্লাহর আসমান রাজ্যের সবগুলি রহমতের দরজা যদি খুলে দেয়,
তাহলে আপনাদের লাভ না লস? তাহলে জোহরের নামাজ কত রাকাত পড়া উচিত? জোরে বলেন কত রাকাত? 12 রাকাত। এরপরে দেখেন আসরের নামাজের ব্যাপারেও প্রায় সেম কথা রয়েছে। আর তারগীব ও তারহিবের মধ্যে হাফেজ মুনজিরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি সেখানে হাদিস উল্লেখ করেছেন, আসরের পূর্বে ফরজের পূর্বে যে 4 রাকাত সুন্নত রয়েছে, এই সুন্নত যদি কেউ পড়ে রহমতের সবগুলি দরজা তার জন্য খোলা হয়। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে পড়েছি, আল্লাহর নবী বলেছেন, হারামাল্লাহু বাদানাহু আলান নার, যে ব্যক্তি আসরের সুন্নত নামাজ আদায় করবে তার দেহটা জাহান্নামের আগুনের জন্য হারাম করে দেওয়া হবে। কত সুন্দর সুযোগ আমার দয়াল নবীর উসিলায় আমার আল্লাহ আমাদের করেছে। এত সুযোগ সুবিধা অন্য কোন নবীর উম্মতের জন্য ছিল না গো। উম্মতে মুহাম্মাদীর জন্য এত সুবিধা। এরপর আসেন মাগরিবের নামাজ। মাগরিবের প্রথমেই হলো ফরজ 3 রাকাত, তারপরে সুন্নত 2 রাকাত, তারপরে নফল, এই হলো সব মিলিয়ে 7 রাকাত। আপনার আওয়াজ দেন না কেন? নামাজ কালাম পড়েন তো? নামাজ ছাড়া কোন রাস্তা আছে? কোন রাস্তা নাই। নামাজ পড়তে হবে। হাসরের ময়দানে সবার আগে নামাজের হিসাব নেবে আল্লাহ। সেদিন কি হিসাব দিবেন এটা মরার আগে চিন্তা করেন, মরার পরে চিন্তা করলে কাজ হবে না। জিজ্ঞাসা কিন্তু আমাকে করবে, ভাই সাহেব আপনারও জিজ্ঞাসা করবে। শুধু মাইক চালাইলে হবো না। মাইক ভালো আছে মাশাআল্লাহ, খুব সুন্দর মাইক, কিন্তু মাইক ভালো হইলেও হাসরের দিন নামাজের হিসাব দেওয়া লাগবে। আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবে নামাজের কথা। আমি যদি আপনাদের বললাম কিন্তু নিজে আমল করলাম না, তাহলে আমি আরো বড় বিপদে পড়বো। কথা বুঝতেছেন না আপনারা নাকি? নামাজ ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। মরা তো লাগবে একদিন, মৃত্যু একদিন সুনিশ্চিত হবে। এটা থেকে কেউ বাঁচতে পারে নাই, পারবেন না, কেউ পারবেন না। ছিল সাদ্দাত নমরুদয় কারণ ছিল মিশর অধিপ ফেরাউন, ধনে জনে মানে নাহি ছিল নুন্ন বিপদ বিনে ভাব সবে মিশে, চির ঘুমে যাবে ঘুমাইবে নরে আসি, মন কারণ কির শোধাইবে, বিকটাকৃতিতে কি যে ভয় হবে নবী পদবিনে ভাব সবে নিছে, দুদিনের পরে যাহা যাবে চলে সেই ঘিলটিও লটি পালটিলে, দুদিনের পরে যাহা যাবে চলে সেই ঘিলটিও লটি পালটিলে, মিশে মোহ বসে জ্ঞান হারাইলে নাহি বুঝে নিলে আক্ষেপের সেলো, যদি জোড়াইতে চাহ মর মজালা ভব বাড়ি দিতরিতে চাহ ভেলা, মন সাধ মিটাইয়া বেলা গাহ গাহ মুহাম্মদ সাল্লে আলা আল্লাহুম্মা সাল্লে মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এত সুন্দর দূর করে তুমি চুপচাপ আস্তে আস্তে ব্যাটারি চার্জ কম নেই, দেখছো কত সুন্দর জোরে জোরে দূর করছে। তুমি আস্তে আস্তে বসো, আরো মহব্বতে করতে দুজনে। আল্লাহুম্মা সাল্লি মারহাবা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, গাহরে মুসলিম গণ নবী গুণ গাও রে, পরাণ
সাল্লি আলা গাওরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাশাআল্লাহ। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, এই মাগরিবের নামাজের কথা বলছিলাম। ফরজ পরে 2 রাকাত সুন্নত, এরপরে 2 রাকাত নফল। এই নামাজগুলো কত দামি নামাজ আমরা তো জানি না। মাগরিবের 2 রাকাত সুন্নত আর 2 রাকাত নফলে 4 রাকাত নামাজ যদি কেউ আদায় করে, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী বলেছে জাহান্নামের আগুনের জন্য তার শরীরটা হারাম করে দেওয়া হবে। কিন্তু মাগরিবের সুন্নত যদি আমরা পড়ি, নফল নামাজটা পড়ি না। নফল নামাজটা কিন্তু অনেকে পড়েন না, মাঝে মধ্যে বাদ গেছে ব্যস্ততার কারণে, এটা হলো অন্য বিষয়। কিন্তু আপনারা বেশিরভাগ সময় চেষ্টা করতে হবে। ছোট্ট একটা আমল ধরেন, নফল আমল হিসেবে বলছি, কোনো আমলই ছোট না, বোঝানোর জন্য বলছি। ফরজ ওয়াজিবের তুলনা এটা তো একটা অপশনাল একটা আমল, যে না করলে গুনাহ হবে না। কিন্তু যদি নিয়মিত আমল করতে পারেন তাহলে তাকদীর কত বুলন্দ হবে, আপনার এই শরীরটা জাহান্নামের আগুনের জন্য হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ, কত পাওয়ারফুল আমল এটা। ও ভাই আমার, এখানে একটা মাসআলা আপনাদের বলে দেই। সব নামাজের ফরজের আগে সুন্নত আছে, কিন্তু মাগরিবের ফরজের আগে কোনো সুন্নত নাই। কারণ কি গো, হাকিকত দুইটা এখানে জেনে রাখবেন। 1 নম্বর হলো মাগরিবের সময় চূড়ান্ত পর্যায়ে পৃথিবী কিয়ামত হবে, একটা মহাপ্রলয়ের মাধ্যমে ধ্বংস হয়ে যাবে। এই জন্য ইঙ্গিত স্বরূপ সবাইকে এটাই বোঝানো হয়েছে, আগে ফরজ আদায় করো। আর দ্বিতীয় হলো, ভাই আমার, বন্ধুরা আমার, মনে রাখবেন মাগরিবের নামাজটা এমন একটা গুরুত্বপূর্ণ নামাজ, এটা ইহুদিরা একটু বিলম্ব করে পড়তো। ইহুদিরাও কিন্তু নামাজ পড়ে, মনে রাখেন। শুধু নামাজ দেখলেই মনে করেন না যে ঠিক, ইহুদিরাও নামাজ পড়ে। আমি নিজে দেখে আসছি, ইসরায়েলে গেছিলাম, ফিলিস্তিনে গেছিলাম আমি। ইহুদিরাও নামাজ পড়ে, কাদিয়ানীরাও নামাজ পড়ে, খারিজিরাও নামাজ পড়ে। নামাজ দেখলে মনে করেন না তারা ঠিক। দেখতে হবে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা যার আছে সে ঠিক। যারা আল্লাহর নবীকে তাজিম, তাকরীম, সম্মান, ইজ্জত করে, আল্লাহর ওলিদেরকে মানে, তারাই হলো ঠিক, এর বাইরে কোনো ঠিক নাই। কি বলেন আপনারা? ইহুদিরা এই সন্ধ্যার নামাজটা একটু বিলম্ব করে পড়তো। ইমাম সারাকসি রাহমাতুল্লাহ আলাইহির কিতাবুল মাবসুতের মধ্যে এই মাসআলাটাই, দলিলটা উল্লেখ আছে। ইহুদিরা যেহেতু নামাজটা একটু বিলম্ব করে পড়ে, এই জন্য আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের উম্মতদের জন্য বিধান হলো তারা এই নামাজ দেরি করবেন, এটা আগে তাড়াতাড়ি পড়তে হবে, ইহুদিদের খেলাফের জন্য। এই দুইটা কারণে মাগরিবের নামাজের ফরজ আগে। আরেকটা বিষয় জেনে রাখবেন আপনাদের, এই পুণ্যভূমি রম্যনগরী সিলেটের মধ্যে ওলা মাযহাবি ঢুকে গেছে। তারা মাগরিবের আযানের পরে 2 রাকাত সুন্নত আলাদা পড়ে, ফরজের আগে পড়ে, আমরা পড়ি না। আমি যখন হজে গিয়েছিলাম, মসজিদে নববী শরীফের মধ্যে কয়েকজন হাজী সাহেবান আমাকে সালাম দিলেন, বাংলাদেশি। সালাম দিয়ে সম্মান করে বললেন, জিহাদি ভাই, আপনারা তো হানাফি মাযহাব মানেন, আপনারা তো মাগরিবের আযানের পরে জামাতের আগে কোনো সুন্নত নফল পড়েন না, কিন্তু মদিনা শরীফে তো পড়ে, এই দেখেন অনেকে পড়তেছে, এই ব্যাপারে আপনার মত কি? আমি বললাম, আপনারা কি হানাফি না লামাযহাবি? আমরা আহলে হাদিস। আমি বললাম, আহলে হাদিস বলতে কোনো মাযহাব নাই, এটা একটা নতুন উদ্ভট একটা দল, আপনারা নতুন দল তাইলে নাকি? না, আমরা আহলে হাদিস, সরাসরি হাদিস মানি, সরাসরি হাদিস মানে। আমি বললাম, সরাসরি হাদিস মানলে তো আপনি এই প্রশ্নই করতেন না। এই প্রশ্ন যারা হাদিস মানে তারা করবে না, যারা হাদিস মানে না তারা এটা করতে পারে, বা কিছু মানে কিছু মানে না, এরকম যারা আছে তারাই প্রশ্ন করবে। আমাদের একটু বুঝাই দেন, মদিনা শরীফে যারা এই সুন্নত নফল করতেছে তারা কি ভুল করতেছে? আমি বললাম, না, তারা ভুল করেনি, তারা তাদের ইমামের অনুসরণ করতেছে। আপনারা যারা বাংলাদেশে
আজানের পরে জামাতের আগে সুন্নত করেন, আপনারা তো কোনো ইমামের অনুসরণ করেন না, আপনাদের তো ইমাম নাই, অভিভাবক নাই। ইমাম যদি মুস্তাহিদ যদি দলিল আদিল্লা গবেষণা করে একটা রায় দিতে গিয়ে ওই রায়টা খতাও হয়, ভুল রায়ও হয়, তাও এটার মধ্যে একটা সওয়াব আছে। এটা যদি কেউ আমল করে এটা সওয়াব হবে, গুনাহ হবে না, কারণ একজন ইমামের অনুসরণ করা হচ্ছে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তারা উলিল আমরের অনুসরণ করতেছে কোরআনের আয়াত অনুযায়ী। আপনারা তো কারো অনুসরণ করেন না, এই জন্য আপনাদের তো ফিতনা হবে, সওয়াব তো হবে না, এটা ফিতনা হিসেবে গণ্য হবে। আপনি বলেন আমি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির অনুসরণ করে পড়ছি, আমাদের কোনো কথা নাই এখানে। আমরা পড়ি না কেন? আপনি বললেন হাদিস অনুযায়ী আপনারা পড়েন। হাদিসের মধ্যে দুইটা হাদিস, একটা আপনারা মানেন, আরেকটা হয়তো জানেন না। বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, দুই আযানের মাঝে নামাজ আছে, মানে আযান এবং ইকামতের মাঝে নামাজ আছে। প্রত্যেক আযান এবং ইকামতের মাঝে নামাজ আছে। ওই হাদিসকে দলিল হিসেবে কোট করে আমার ওই ভাইয়েরা মাগরিবের আযান এবং ইকামতের মাঝেও 2 রাকাত নামাজ পড়ে। আমি বললাম আপনারা এই হাদিস পড়েই ক্ষান্ত হয়ে গেছেন, তো এই জন্য সমস্যা হয়েছে। আমরা আরো স্টাডি করেছি, আমাদের মাযহাবের ইমামরা আরো ব্যাপক গবেষণা করে দেখেছে। মুসনাদুল বাজ্জার সহ অন্যান্য কিতাবে হযরতে বুরায়দা রাদিয়াল্লাহু আনহু থেকে সহিহ সনদের আরেকটা হাদিস, সেটা এভাবে রয়েছে। আন ইবনে বুরায়দা আন আবিহি قال قال رسول الله صلى الله عليه وسلم بين كل آذانين صلاة إلا المغرب سبحان الله। হযরত বুরাইদা বলেন আল্লাহর হাবিব বলেন উম্মতরা শুনো, প্রত্যেক আযান এবং ইকামতের মাঝে সুন্নত নামাজ আছে ইল্লাল মাগরিব, তবে মাগরিবে আযান ইকামতের মাঝে নামাজ নাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব চূড়ান্ত পর্যায়ে মাগরিবের বিষয়টা স্পেশাল আলাদাভাবে বলে দিয়েছেন। হানাফি মাযহাবের ইমামরা ওই হাদিসও পড়েছে, এই হাদিসও পড়েছে, যার কারণে অন্য সব নামাজে আযান ইকামতের মাঝে সুন্নত পড়ে, কিন্তু মাগরিবে আযান ইকামতের মাঝে সুন্নত নফল কিছুই পড়ে না। কারণ আল্লাহর নবী বলেছে মাগরিবের আযান ইকামতের মাঝে কোনো নামাজ নাই। আযানের পরে ডাইরেক্ট ফরজ হবে, ডাইরেক্ট কি হবে? ফরজ হবে। কারণ ইহুদিরা তারা এই মাগরিবের নামাজকে বিলম্বিত করত, আর মুসলমানদের জন্য বিধান তারা মাগরিবের নামাজ যেন বিলম্ব না করে দ্রুত যেন আদায় করে, আযানের পর যত দ্রুত সম্ভব মুয়াজ্জিন আযান শেষ করেই ওনার স্থানে গিয়ে ইকামত দিবে, তারপরে নামাজ শুরু হয়ে যাবে, দেরি করা যাবে না। অন্য নামাজের জন্য আপনি পর্যাপ্ত টাইম দিবেন, ওযু ইত্যাদি, কিন্তু মাগরিবের বিষয়টা একটু ব্যতিক্রম। কারণ